মিশরের বিশাল রাজদরবারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা ফিরাউন। তার সামনে দাঁড়িয়ে আছেন এক সাধারণ মানুষ, হাতে শুধু একটি লাঠি। তিনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। ফিরাউন চিৎকার করে বলল, আজ মিশরের সব বড় জাদুকর এখানে এসেছে। যদি তুমি সত্যিবাদী হও তাহলে তাদের সাথে প্রতিযোগিতা করো। শত শত জাদুকর তাদের দড়ি ও লাঠি মাটিতে ছুঁড়ে দিল। মানুষের চোখে মনে হলো মাটিতে শত শত সাপ নড়ছে। দর্শকদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। ঠিক তখনই মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তার লাঠি মাটিতে ফেললেন, আর মুহূর্তের মধ্যে এমন এক ঘটনা ঘটল যা দেখে মিশরের সব জাদুকর সবার সামনে সিজদায় পড়ে গেল। এই আশ্চর্য ঘটনাটি বর্ণিত হয়েছে পবিত্র আল কোরআনের সূরা তোহা, সূরা আল আরাফ এবং সূরা আশ-শুআরা এ। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় দর্শকগণ, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তাহলে আমার ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী তৈরি হবে এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন ফিরাউন বনি ইসরায়েলের নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি স্বপ্নে দেখেছিলেন তার ধ্বংস অনিবার্য। তার ধ্বংস হবে বনি ইসরায়েলের এক নবজাতক শিশুর কারণে। তিনি শয়তানকে বললেন, এর উপায় কি? শয়তান বললেন, বনি ইসরায়েলের সকল দম্পতিকে, স্বামী স্ত্রীকে মেলামেশা থেকে বিরত রাখুন এবং যত সন্তান জন্মগ্রহণ করবেন সমস্ত সন্তানকে হত্যা করুন, তাহলেই তো আপনাকে কেউ হত্যা করতে পারবে না। ফিরাউন সেই শয়তানের নির্দেশ মোতাবেক বনি ইসরায়েলের মানুষদের প্রতি অত্যাচার শুরু করলো এবং সকল নবজাতককে হত্যা করার নির্দেশ দিলেন। কিন্তু আল্লাহ তাআলা মুসার মাকে ওহী করলেন, তুমি তাকে দুধ পান করাও। যখন ভয় হবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। মায়ের হৃদয় কাঁদছিল, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তিনি শিশুটিকে একটি ছোট্ট বক্সে করে নদীতে ভাসিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার হলো, একদিন ফিরাউন এবং আসিয়া আলাইহিস সালাম দুজন মিলে নীল নদের সৌন্দর্য দেখছিলেন। তারা দেখছিলেন নদীর বিশালতা, তারা দেখছিলেন সমুদ্রের বিশালতা, সমুদ্রের গর্জন, তারা সুন্দর পরিবেশে কোলাহল পাখির আওয়াজে দেখছিলেন একটি মিষ্টি সকাল। দূর থেকে তারা দেখতে পেলেন একটি বাক্স ভেসে আসছেন এবং বাক্স থেকে কি সুন্দর আলোর ঝলকানি বের হয়ে আসছে। সে বাক্সে ছিলেন মুসা আলাইহিস সালাম। সে শিশুটি গিয়ে পৌঁছালো ফিরাউনের প্রাসাদের সামনে। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ে পড়ে গেলেন এবং বললেন, এই শিশুটি আমার এবং তোমার চোখের শীতলতা হবে। এভাবে আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন ফিরাউনের রাজপ্রাসাদে। মিশরের শাসক ছিল ফিরাউন। সে ছিল অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর। সে দাবি করত, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। মানুষকে সে ভয় দেখিয়ে নিজের দাস বানিয়ে রেখেছিল। বিশেষ করে বনি ইসরায়েল জাতির উপর সে ভয়াবহ অত্যাচার চালাতো। তাদের দিয়ে কঠোর শ্রম করানো হতো, তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করা হতো। এই অবস্থায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পাঠালেন এক মহান নবী মুসা আলাইহিস সালাম। বহু বছর পরে একদিন মুসা আলাইহিস সালাম সিনাই পাহাড়ের কাছে আগুন দেখতে পেলেন। তিনি আগুনের কাছে গেলে সেখানে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। সে পাহাড় ছিল তুর পাহাড়, সিনাই পর্বত। সেখানে আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং বলেন, হে মুসা, তুমি ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বা স্পষ্ট নয়, আমার ভাইকে আমার সহকারী বানিয়ে দিন। তখন আল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে তার সাথে পাঠালেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ফিরাউনের দরবারে
গিয়ে বললেন, আমরা আল্লাহর প্রেরিত রসূল, বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। ফিরাউন হাসতে লাগলো। সে বলল, তুমি কি সেই মূসা যাকে আমি ছোটবেলায় লালন করেছি? তারপরে সে বলল, যদি তুমি সত্যিবাদী হও তাহলে কোনো নির্দেশনা দেখাও। তখন মূসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন। মুহূর্তের মধ্যে সে লাঠি এক বিশাল সাপে পরিণত হলো। তারপর তিনি তার হাত বের করলেন। হাতটি উজ্জ্বল আলোয় জ্বলতে লাগলো। দরবারের সবাই বিস্মিত হয়ে গেল। ফিরাউন বুঝতে পারল যে এই শক্তিশালী সাধারণ কিছু নয়, কিন্তু সে নিজের ক্ষমতা হারাতে চায়নি। তাই সে বলল, এটি জাদু ছাড়া আর কিছুই নয়। তারপর সে মিশরের সব বড় বড় জাদুকরদের ডেকে পাঠালেন। সে ঘোষণা করল, আমরা একটি বড় প্রতিযোগিতা করব। সেখানে মূসা আলাইহিস সালাম মিশরের জাদুকররা মুখোমুখি হবে। মিশরের বিভিন্ন জায়গা থেকে শত শত জাদুকর আসলো। তারা ছিল জাদুবিদ্যায় অত্যন্ত দক্ষ। তারা ফিরাউনকে বলল, যদি আমরা জিতে যাই তাহলে কি আমাদের পুরস্কার দেওয়া হবে? ফিরাউন বলল, হ্যাঁ, তোমরা আমার ঘনিষ্ঠ লোক হয়ে যাবে। এক বিশাল ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হলো। হাজার হাজার মানুষ দেখতে এলো। জাদুকররা মূসা আলাইহিস সালামকে বলল, আপনি আগে করবেন না আমরা? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে করো। তখন জাদুকররা তাদের দড়ি ও লাঠি মাটিতে ছুঁড়ে দিল। জাদুর প্রভাবে মানুষের চোখে মনে হলো মাটিতে অসংখ্য সাপ নড়ছে। মূসা আলাইহিস সালাম মুহূর্তের জন্য চিন্তিত হয়ে পড়লেন। ঠিক তখন আল্লাহ তাকে বললেন, ভয় পেও না, তুমি বিজয় হবে। তখন মূসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন। সে লাঠি মুহূর্তে এক বিশাল জীবন্ত সাপে পরিণত হলো এবং সেই সাপ জাদুকরদের সব জাদু গিলে ফেলল। ময়দানে উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। জাদুকররা বুঝতে পারল এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর অলৌকিক শক্তি। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা ঈমান আনলাম মূসা আলাইহিস সালাম ও হারুনের রবের উপর। ফিরআউন প্রচণ্ড রেগে গেল। সে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? সে তাদের ভয় দেখালো, আমি তোমাদের হাত পা কেটে ফেলব। কিন্তু জাদুকররা ভয় পেল না। তারা বলল, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষকে একটি বড় শিক্ষা দিয়েছেন, সত্য সবসময় মিথ্যার উপর বিজয় হবে। জাদুকররা সত্য বুঝে নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত হয়েছিল। এই কাহিনী আমাদের শেখায়, যে ব্যক্তি সত্যকে চিনে নেয় সে পৃথিবীর কোনো ভয়কে ভয় পায় না। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আমরা হযরত মূসা আলাইহিস সালামের দেখানো পথ অনুসরণ করব এবং তার ভালো দিকগুলো নিজের জ্ঞান এবং চিন্তা ধারণা দিয়ে বুঝে আমল করব। ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।